হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইয়োর চ্যানেল ইংলিশ টেক্সট অ্যানালিস্ট। ফ্রেন্ডস, আমরা ফিগার্স অফ স্পিচ বা রেটরিকের সিরিজটা আমরা কন্টিনিউ করব। আমরা এর আগের ক্লাসে অলরেডি তিনটে ক্লাসিফিকেশান আপলোড করে দিয়েছি। আমরা আজকে 4 নম্বর ক্লাসিফিকেশান ফিগার্স বেসড অন ইমাজিনেশন আমরা আজকে একটু ডিসকাস করব। লেটস হ্যাভ এ লুক নাও অ্যাট ফার্স্ট। প্রথমেই আমরা চলে আসব ডেফিনেশানে। পার্সনিফিকেশান আমরা প্রথমেই পাচ্ছি, তার ডেফিনেশানে আমরা আসব। নেচার অ্যান ইনঅ্যানিমেট অবজেক্ট or an abstract idea is invested with the attribute of a living being। অর্থাৎ এখানে একটা ব্যক্তি সত্তার আরোপ করা হবে কোনো জড় বস্তু কিংবা কোনো সাধারণ ব্যাপারে। আমরা ফিচার্স একটুখানি দেখে নেব। প্রথমেই আমরা পাচ্ছি দিস ইজ ডান ইন দ্য ইমাজিনেশন অফ দ্য স্পিকার অর অথার। আর নেক্সট যে ফিচারটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে ব্যক্তি সত্তার আরোপ করা হচ্ছে এখানে। আমরা এক্সাম্পলসগুলো একটুখানি নোট ডাউন করে নেব। দেখো, বলছে প্রাউড বি দ্য রোজ উইথ রেইনস অ্যান্ড ডিউজ। নেক্সট আমরা পাচ্ছি দ্য লাভলি রোজ লাভস হার বিউটি। নেক্সট আমরা চলে আসবো হিস্ট্রিজ মেক মেন ওয়াইজ। আমরা এটা অফ স্টাডিজ থেকে পড়েছি বেকানের। নেক্সট থট মুভস ফাস্টার দ্যান অ্যাকশন। নেক্সট আমরা পাচ্ছি গ্রেট পাইনস গ্রোন অ্যাগোস্ট। অ্যান্ড ফাইনালি আমরা পাচ্ছি থার্স্টি আর্থ সোকস আপ দ্য রেন অ্যান্ড ড্রিঙ্কস অ্যান্ড গেটস ফর ড্রিঙ্ক এগেন। তো নেক্সট আমরা এবার চলে আসবো অ্যাপোস্ট্রফি। আমরা ডেফিনেশনটা একটুখানি দেখে নেব। আ শর্ট ইম্প্যাশনড অ্যাড্রেস ইজ মেড টু নেচার, an inanimate object or an abstract idea, or to a dead or absent person imagining the same as living or present। আমরা নেক্সট চলে আসবো ফিচার্সে। অ্যান অ্যাড্রেস ইজ মেড, একটি আহ্বান করা হবে। দ্য অ্যাড্রেস ইজ শর্ট, এবং সেই আহ্বানটা হবে অত্যন্ত স্বল্প সময়ের বা ছোট আকারের। ইম্প্যাশনড অ্যান্ড অকেজনালি সাডেন, এবং যেটা কিনা হঠাৎ করে হবে। আমরা আর একটা ফিচারে চলে আসবো। দেখো, দ্য থিং দ্য আইডিয়া পারসন দাস অ্যাড্রেস টু অ্যাজ ইজ টেকেন অ্যাজ লিভিং অর প্রেজেন্ট। অর্থাৎ যে বস্তুটাকে বা যে ধারণাটাকে বা যে ব্যক্তিকে মানে জীবন্ত ভেবে নিয়ে আহ্বানটা করা হবে। আর হচ্ছে অ্যান্ড লিসনিং টু দ্য স্পিকার, এবং সেটা বক্তা শুনবেন আর কি। তো আমরা এক্সাম্পলসে আসলে ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যাবে আমাদের কাছে। বলছে ও ডেথ হোয়ার ইজ দাই স্টিং। ও ডেথ বলে একটা আহ্বান করছে। নেক্সট চলে আসবো ও উইন্ড ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড। ও উইন্ড, যদি বসন্ত আসে, যদি শীত আসে তাহলে কি বসন্ত আর দূরে থাকতে পারে। অ্যান্ড ফাইনালি আমরা চলে আসবো মিল্টন দাউ শুডস্ট বি লিভিং অ্যাট দিস আওয়ার। আমরা নেক্সট চলে আসবো প্যাথেটিক ফ্যালাসি। আমরা ডেফিনেশনটা একটুখানি দেখে নেব। নেচার ইজ রেপ্রেজেন্টেড অ্যাজ শোয়িং ইন্টারেস্ট ইন হিউম্যান অ্যাকশন ইদার বাই সিম্প্যাথি অর বাই অ্যান্টিপ্যাথি। আমরা ফিচারে আসবো আ ফ্যালাসি কজড বাই অ্যান এক্সাইটেড স্টেট অফ ফিলিংস when emotions are carried to an excess। আমরা এক্সাম্পলসগুলো বেশ কয়েকটা দেখে নেব। দেখো, দ্য রিভার সিগড অ্যাট দ্য সরো অফ দ্য গার্ল, দ্য সান ব্লেসড দ্য ভিক্টরি অফ দ্য হিরো। নেক্সট দ্য ডার্ক ট্রি অনলি মোর্নড ওভার দ্য ডেড, অ্যান্ড ফাইনালি আর্থ ফেল্ট দ্য উন্ড। নেক্সট আমরা এবার চলে আসবো পার্সোনাল মেটাফর। আ পার্সোনাল অ্যাট্রিবিউট ইজ গিভেন টু অ্যান এলিমেন্ট অফ নেচার in a manner that implies a comparison with a living being। আমরা ফিচার্সগুলো একটুখানি দেখে নেব। আ পার্সোনাল অ্যাট্রিবিউট ইজ ট্রান্সফার্ড টু অ্যান এলিমেন্ট অফ নেচার। দিস এলিমেন্ট ইজ ট্রিটেড অ্যাজ লিভিং বিইং। আমরা এক্সাম্পলসে আসবো। আই ব্রিং ফ্রেশ শাওয়ার্স ফর দ্য থার্স্টিং ফ্লাওয়ার্স, অ্যান্ড দ্য উইয়ারি ডে টার্নড টু হিজ রেস্ট। তো নেক্সট আমরা এবার চলে আসবো ভিশন। আমরা ডেফিনেশনে চলে আসবো।
an absent or imaginary picture is vividly presented. Feature से আসবো, a vivid picture is presented. The picture is about something absent or imaginary. আর ফাইনালি পাচ্ছি দ্য পিকচার ড্রন পিওরলি বাই দ্য স্পিকারস ইমাজিনেশন, মানে যে ছবিটা বা চিত্রটা কল্পনা করা হবে বক্তার দ্বারা। আমরা এক্সাম্পলসে আসবো, দ্য আইস ওয়াজ হিয়ার, দ্য আইস ওয়াজ দেয়ার, দ্য আইস ওয়াজ অল অ্যারাউন্ড। নেক্সট, ইট ক্র্যাকড অ্যান্ড গোল্ড অ্যান্ড রোড অ্যান্ড হাউল্ড লাইক নয়েজেস ইন এ সাউন্ড। নেক্সট চলে আসবো, দ্য লাইটস বিগিন টু টুইঙ্কল ফ্রম দ্য রক্স, the long day wanes, the slow moon climbs the deep, moons round with many voices. তো নেক্সট আমরা এবার চলে আসবো হাইপারবোল অর এক্সাগারেশন। আমরা ডেফিনেশনে চলে আসবো, অ্যান এক্সাগারেটেড স্টেটমেন্ট ইজ মেড। নেক্সট আমরা ফিচার্সে আসবো, থিংস অর আইডিয়াজ আর রিপ্রেজেন্টেড ইন অ্যান এক্সাগারেটেড ওয়ে। অর্থাৎ সোজা কথা বা মোদ্দা কথা হচ্ছে বাড়িয়ে বলা বা অতিশয়োক্তি করা। আমরা এক্সাম্পলসে আসবো, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। এই পৃথিবীর আর সৌন্দর্য দেখানোর মতো কিছু নেই। নেক্সট আসবো, আই অ্যাম টায়ার্ড অফ ডেথ। অ্যান্ড ফাইনালি আমরা আসবো, হিজ টেল উড কিওর ডিফনেস। ফ্রেন্ডস, আজকের ক্লাস আমরা এই পর্যন্তই রাখবো। আমার এই ক্লাস যদি তোমাদের উপযোগী মনে হয়ে থাকে তো তোমরা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং একটা লাইক দিও, যেটা কিনা আমাকে আরও এই ধরনের কন্টেন্ট তৈরি করতে উজ্জীবিত করবে। পরের ক্লাসে দেখা হচ্ছে এর পরের পার্ট নিয়ে। ততক্ষণ পর্যন্ত কিপ ওয়াচিং মাই চ্যানেল, কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।